কবরে যাওয়ার আগে ইমানদার হয়ে নেন, কবরে যাওয়ার আগে ইমানদার হয়ে নেন। এমন ইমানের অধিকারী হবেন, আল ঈমান আস-সাদিক, সত্যবাদী ইমানদার হবেন, নির্ভরযোগ্য ইমানের অধিকারী হবেন। চক্ষু বন্ধ হতে দেরি হবে, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়তে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কি? সাহাবী নবীজির কাছে আসছেন, নবীজি দাওয়াত দিয়ে পাঠাইছেন। হারাম বিন মিলহান সাহাবীর নাম। নবীজি দাওয়াত দিয়ে পাঠালেন, আসলিম তাসলাম। বলেন আসলিম, বলেন আসলিম তাসলাম। আচ্ছা, এবার একটু আপনারা মুখস্থ বলেন তো, আমি শুনি কি। এদ্দুর কথা নবীজি লিখে পাঠায় দিয়েছেন, শত শত মাইল পাড়ি দিয়ে হারাম বিন মিলহান গেছেন। পুরো সাম্রাজ্যের সামনে গিয়ে তিনি দাওয়াত দিলেন, আসলিম তাসলাম। কাফিরের মাথায় আগুন উঠে গেছে। ইসলাম গ্রহণ করলে সব হারাতে হবে, ক্ষমতা চলে যাবে, দাম্ভিকতা চলে যাবে, চাঁদাবাজি রাহাজানি চলবে না। হারাম বিন মিলহান দাওয়াত দেওয়া মাত্র কাফের তরবারি উঠালো, তরবারি উন্মুক্ত করে হারাম বিন মিলহান উনার কপালের মধ্যে তরবারি চালানো, মাথা দিয়ে জর্জর করে রক্ত গুলা গড়ায় পড়ছে। হারাম বিন মিলহান একটা বারের জন্য ভয় পেয়ে যায় নাই। রক্তগুলা ধরে তিনি বললেন, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রাখে, আমার এই রক্তের মধ্য দিয়ে এই জমিনে দিন কায়েম হয়ে যাবে। সময় বেশি দিন যায় না, হারাম বিন মিলহানের রক্ত দিয়ে বিজয় আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এই সাতকানিয়ার মাটিতে আমাদের প্রিয় মুফাসসির, এই অঙ্গনের যিনি রাহনুমাই করেছেন, রওনক যিনি ছিলেন, এই বাগানকে যিনি সাজিয়েছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্য এই মাটির মানুষ রক্ত দিয়েছে। ওই রক্তের ফুলকধারা প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে আল্লাহ নির্বাচিত করেছে। উনি এখানে বসে বলছে, আমি আপনাদেরকে একটা জিলাপিও খাওয়াইতে পারি নাই, এক কাপ চা আপনাদেরকে দিতে পারি নাই। নিরলস যেই ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ ওনাকে নির্বাচিত করেছেন, কারণ এই জমিনে শহীদদের রক্ত ঝরেছে। ঠিক কিনা বলে? এই জন্য এক নম্বরে প্রয়োজন ঈমান আনতে হবে সঠিকভাবে, ঠিকভাবে, এমনভাবে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে। সত্যবাদী ঈমানের অধিকারী যদি আপনি হন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন এক নম্বরে কি লাগবে ভাই? জোরে কন, একখানা ডর হরি হন না, ঈমান। আমরা যদি আজকে প্রশ্ন করি কয়জন আমরা ঈমানদার আছি, হাত কম উঠবে না বেশি উঠবে? ঈমানের পরে আমার ভাইরা 2 নম্বরে লাগবে নামাজ। জোরে কন কি? আজকে যদি আমি ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত হাজিরা নিই, আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না। যদি আজকে আমি হাজিরা নেই, অধিকাংশ লোক এমন পাওয়া যাবে যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই। ঠিক তো একজনে হইয়ে ও বাজি, বাকিরা কি কন ঠিক না বেঠিক? সবাই কন ঠিক না বেঠিক? কিন্তু আবার অধিকাংশ লোকই সলাতুল জুমআ পড়ছে, ঠিক না? কেউ একেবারে ইমাম সাহেব যখন খুতবার মধ্যে দাঁড়াইছে আরবিতে,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তখন ইতে দৌড় মারি। তখন আপনি মনে করছেন ইমাম সাহেব খুতবা দেয় আর কি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ অর্ডার করেছে ন্যায় ইনসাফ ভিত্তিক জমিনকে কায়েম করা লাগবে। এই অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন। জুমার মধ্যে যেই অর্ডার ইমাম সাহেব পড়েন, এটা ইমাম সাহেবের কথা না, কথা কা? এই যে আপনার জুমার নামাজের সময় বসে বসে গুডুর 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 কথা কন খুতবার সময়, এটা সম্পূর্ণ নাজায়েজ। রাসূল বলছেন কেউ যদি কথা বলে আরেকজন পাশ থেকে বলছে ভাই চুপ কর, কথা বলিস না। সেই বুখারী সেই মুসলিমে হাদিস আসছে ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, চুপ কর। এটা বলারও কোনো সুযোগ নেই, আছে? আমাদের দেশে দেখবেন যখন আরবি খুতবা দেওয়ার আগে যখন আযান হয়, কিছু কিছু লোক বসে বসে আযানের উত্তর দেয়। এটা স্পষ্ট নিষেধ। ফালা সালামা ওয়ালা কালামা ওয়ালা রাদ্দাস সালাম, এই সময় কোনো সালাম নাই, কোনো কালাম নাই, সালামের জবাব ওই সময় দেওয়া যাবে না। চুপ করে বসে আপনি শুনতে থাকেন। জুমার নামাজ আপনি 2 রাকাত পড়ছেন, আযান থেকে নিয়ে এই খুতবা পর্যন্ত আপনি সুন্দরভাবে শুনছেন। জোহরের নামাজ যেমন 4 রাকাত, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। জুমার নামাজ যদি 3 দিন পর পর কেউ মিস করে, কলিজার ভিতরে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিবে। এরকম গুরুত্বপূর্ণ নামাজ যারা পড়ে না, এরা নিজেদেরকে সব মনে করলো আল্লাহর খাতায় অনেকের নাম মুসলমান হিসাবে নামটা আর নাই, ঠিক কিনা বলেন? আখিরি জামানায় এমন হবে, নবীজি বলে গেলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হয়ে যাবে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে। নামাজের জন্য মুসলমানের সন্তান যাবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও লোহা গাড়ায় না। কত পার্সেন্ট হবে? একজনে হইয়ে বা আজি 60%। যিনি 60% বলছেন, আমার মনে হয় উনি রমজান মাসের হিসাবটা এখনো ধরে রাখছে। 60% লোক নামাজি হয়েছিল প্রথম 10 দিন রমাদানে, আর 40% তখনও নামাজি হয়নি। এই বাংলাদেশে যদি সবাই নামাজ পড়তো, প্রত্যেকটা মসজিদের সব মসজিদগুলো ভরে গিয়ে মাঠ ঘাট রাস্তা অলি গলি সব ভরে যেত, নামাজিদের কাতার এমন হতো, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যেত, বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক সত্য, জুমার দিনও আমরা সবাই নামাজ পড়ি না। এটি দেখবেন 4 তালা ভরে, রাস্তাঘাট সব ভরে যায়। নামাজের চিত্র সাহাবায়ে কেরামের এমন ছিল না। নামাজের চিত্র এমন হবে, ফজরের নামাজে যেমন, জুমা তেমন, আসর তেমন, মাগরিব তেমন, এশা তেমন। যদি এই রকম নামাজের চিত্র হয়, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? নবীজি সেই দিন আমাদেরকে চিনে নেবেন। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে চিনবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি শাফাত করবে। নামাজিরা সেদিন নবীজির শাফাত পেয়ে যাবে। এই জমিনে যারা নামাজ কায়েমের চেষ্টা করেছে, নবীজির শাফাতে ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী যদি সেদিন আপনাকে শাফাত করে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, নামাজ কি পড়িবেন না পড়িবেন? একখানা ডর হরি হন না, পড়িবেন না পড়িবেন? বাজি
আর কবে নামাজ পড়বেন একটু আমারে কোন। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানদের হাহাকার চতুর্দিকে শোনা যায়। সেদিন দেখলাম একটা ছোট্ট মাসুম বাচ্চা, বয়স সবচেয়ে বেশি হলে 6 বছর হবে, 2টা পানির গ্যালান হাতের ভিতরে নিয়ে 5 লিটার গ্যালান নিয়ে এইদিকে একবার ঢলে যাচ্ছে, ওইদিকে একবার ঢলে যাচ্ছে। এরপরেও মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটু যদি পানিটা নিয়ে যেত ন যাইয়ে মজুর। দেখছেন মাশাআল্লাহ। আমি কিন্তু মনে রাখবো ইনশাআল্লাহ, উনি আসলে ওনার জন্য স্পেশাল দোয়া আছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার কোন আমরা কয় নাম্বারে আসি? কেন করি 3 নাম্বার হইল? 1 নাম্বার কি? ইমানের পর কি লাগবে ভাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এরপরে 3 নাম্বারে লাগবে জমিনে দিন কায়েম করা। দিন কায়েম করবে কারা? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য খুব বেশি লোক প্রয়োজন হয় না, অল্প সংখ্যক দ্বীপ যুগে যুগে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? একটু ডাক দিয়া কন্যা আল্লাহ। আজকে যে ইউরোপে যাওয়ার জন্য অনেকে ফল হয়ে যাচ্ছে না, বুঝ ফল হয়ে যাচ্ছে না। ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা যায়, কতজন তারা সমুদ্রের ভিতরে হাবুডুবু খেয়ে মারা যায়। আপনারা অনেকে হয়তো দেখেন 40 জন 50 জন, অথচ এমন শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। যে ইউরোপে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় মুসলমান, ওই ইউরোপ 1 বছর 2 বছর নয়, 1492 সাল পর্যন্ত 783 বছর মুসলমানেরা শাসন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। একজন তারেক বিন জিয়াদের নেতৃত্বে 7000 মুসলমানদেরকে নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ যখন তিনি গেলেন, তারেক বিন জিয়াদের সামনে আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো আছাড় খেয়ে পড়ল। মোটেও তিনি ভয় পান নাই। ওই প্রান্তে গিয়ে তারেক বিন জিয়াদ সৈন্যবাহিনী দেখে, পুরা সাম্রাজ্য দেখে ভয় পেয়ে যায় নাই। বক্তব্য দিয়ে বলেছেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ও মালিক, আপনি সারা যাওয়ার কোনো জায়গা নাই, আপনি সারা আশ্রয় নেওয়ার কোনো ঠিকানা নাই, আপনি সারা কই যাব মালিক? তারেক বিন জিয়াদ যখন ডাক দিয়েছে, মালিকের বড় মায়া লেগে গেছে। আল্লাহ পাক খ্রিস্টানদের চোখের ভিতরে অল্প সংখ্যক মুসলমানের এই সংখ্যাকে এমন বানায় দিলেন, খ্রিস্টানরা বলতে বাধ্য হলো। মুসলমানেরা যখন বলল লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমাদের কাছে মনে হয়েছে পাহাড়গুলো গিলে আমাদেরকে খেয়ে ফেলবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অল্প মুসলমানই পুরা ইউরোপকে যিনি বিজয় দান করায় দিছেন তিনি কি? আজকের পর্তুগাল, আজকের স্পেন সব আমরা শাসন করেছি। 1 বছর 2 বছর নয়, প্রায় 750 বছর ধরে আমরা মুসলমানরা শাসন করেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা মায়ের খেয়েছি কোন দিন? যেদিন আমরা ফতুয়াবাজি নিয়ে লেগে গেছি, কার ইমান আছে কার নাই। ও বাজিরে,
ও বাজির ইন্ডুল্লে আওয়াজ না একখানা জোরে ডর হরি হন না ঠিক নেই। এখন আমাদের দেশেও ফতুয়াবাজি আছে না নাই? এক ধরনের আলেম ওলামা দেখবেন তারা ইরানের বিরোধিতা করে। তো আপনি ইরানের বিরোধিতা করে আপনি পক্ষে যান কার? ইরানের বিরোধিতা যখন আকীদার প্রশ্নে আসবে আপনি করেন। রণকৌশলের যুদ্ধের এই কৌশলে ইরানের বিরুদ্ধে আচরণ করা কোন মুসলমানের পক্ষের কাজ হতে পারে না। রণাঙ্গনে মুসলমানদেরকে জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ইরান যে ভূমিকা নিয়েছে আরব দেশের কোন দেশ ওই ভূমিকা নিতে পারে না। একটু তাকায়া দেখেন, একটু তাকায়া দেখেন চোখগুলো দিয়ে। ইরানের সমালোচনা আপনি তখন করবেন তাদের সমকক্ষ যখন আপনি রণতরীতে শক্তিশালী হয়ে রণাঙ্গনে যখন মোকাবেলা করার জন্য আপনি যেদিন ঈমান নিয়ে প্রস্তুত হবেন ওই দিন তাদের আকীদার প্রশ্নে তাদের সমস্ত ঈমানের প্রশ্নে সেই দিন সমালোচনা করবেন। এর আগে মুসলমানের শক্তিকে ভেঙে চুরমার করে দিবেন না। আজকে ব্যর্থ আমরা মুসলমানেরা। বিশাল লম্বা জুব্বা পরে বিরাট লম্বা দাড়ি রেখে সুন্নতের ফেরিওয়ালা হয়ে আমরা এখন ইরানের বিরুদ্ধাচরণ করতেছি, ইরানের আকীদা নিয়ে প্রশ্ন তুলতেছি। আরে ভাই, আপনি কয়দিন বলছেন, কয়দিন আপনি আমেরিকার বিরুদ্ধে বলছেন, কয়দিন আপনি অনাচার দুর্নীতি জালেমদের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে বোঝা যায় যুগে যুগেই ইরান যেই কাজগুলো করে মুসলমানদের পাশে ছিল ওই কাজের বিরোধিতা তারা করেছে যারা বিভিন্নভাবে অমুসলিমদের কাছ থেকে টাকা পেয়েছে। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসছেন পরিষ্কারভাবে আজকে থেকে জেনে নিতে হবে, আমার আপনার কাজ হচ্ছে শুধু চেষ্টা করে যাওয়া। নবীজি হাদিসের ভিতরে বলেন, মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা পায়ের ভিতরে ধুলিবালি লাগাবে, হেঁটে হেঁটে মানুষকে দিনের দাওয়াত দিবে, ঘরে ঘরে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিবে, এই দিনকে বিজয়ী শক্তি বানানোর জন্য যারা চেষ্টা করবে, রাত দিন যারা প্রচেষ্টা চালাবে, নবীজির সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমরা কি জাহান্নামের আগুন হারাম বানাতে চাই? আরে কয় না, একখানা ডর হরি হন না চাই? সবাই চাই। একটু চেষ্টা করেন। কদ্দুর চেষ্টা করব হুজুর? দুনিয়ার জন্য কয়েক ঘন্টা দিলেন, সামান্য একটুখানি সময় দিন বিজয়ের জন্য ব্যয় করেন। চা খেতে খেতে আপনি দিনের দাওয়াত দেন, মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে দিনের দাওয়াত দেন, খেতে কৃষি কাজ করতে করতে দিনের দাওয়াত দেন। সর্বত্র যখন দাওয়াত দিয়ে দিবেন আপনি দেখবেন ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, দাওয়াতের দ্বারা যেই লোকটা আপনার বিরুদ্ধাচরণ করেছে অচিরেই ওই লোকটাকে যিনি বন্ধু বানায়া দিনের জন্য কবুল করে নেবেন তিনি কি? তাহলে এক নাম্বার কাজ কি? সবাই ঈমান ঠিক করেন, জাহান্নামের আগুন হারাম। 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, জাহান্নামের আগুন হারাম। দিনের দাওয়াত দেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার আমার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দিন কায়েমের তরে এই চুল যদি পাকাতে পারেন
দাড়ি যদি সাদা হয়ে যায় আপনি লিখে রাখতে পারেন হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার দেখেন এইখানে একটা দাড়ি পাকস, এখানে একটা দাড়ি, এখানে একটা দাড়ি, আমি খুব সযত্নে রেখে দিছি। মাঝে মাঝে আমি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করি, আহারে আমার রসুল কোরআন পড়তে পড়তে মাথার কয়েকটা চুল পেকে গেছিল, এবং নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর তারপরের কয়েকটা সূরা পড়ে আমি নবীর মাথার চুল পেকে গেছে। নবীজি এত পরিমাণ আল্লাহকে ভয় পেতেন, উম্মতের ব্যাপারে ভয় করতেন, মাথার চুলগুলো পেকে গেছে। বিশেষ করে একটা আয়াত নবীজি বারবার পড়তেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত পড়ে পড়ে নবীজি কাঁদতেন। জালেমদের যারা সহযোগী হবে, মালিক হ্যান্ডকাপ লাগায় ফেলবে, টেনে হিচড়ে জাহান্নামে ফেলবে। জালেমদের যারা সঙ্গী হবে, জালেমদের যারা সহযোগী হবে, ঠেস দিয়ে যারা দাঁড়াবে, জালেমদেরকে যারা অর্থ দিবে, টেনে টেনে যিনি জাহান্নাম ভরবেন তিনি কে? কথা কি পরিষ্কার? আপনাদের কাছে কোনো গ্যাপ নাই তো? গ্যাপ আছে? এই তারকানু শব্দটা কোরআনে দ্বিতীয়বার আসে নাই, একবার আল্লাহ বলে দিলেন জালেমদের সহযোগী হও না, বন্ধু হতে যেও না, জাহান্নামের আগুন তোমারে ছাড়বে না। ঠিক কিনা বলে? আমি তো এখন হিসাব মিলাই দেখি দুনিয়ার আগুনই ছাড়ে না। সেদিন শিরিন শারমিন, যিনি এক সময় সম্মানিতা স্পিকার ছিলেন, যারা এমপিরা কথা বলার সময়, প্রধানমন্ত্রী কথা বলার সময় বলতো মাননীয় স্পিকার, সেই মাননীয় স্পিকার তারে সেই দিন এমন ভাবে টাইনা হেসায় নিয়ে গেছে, মাঝপথে পড়ে গেছে। আহারে বেচারির জন্য আমার খুব মায়া লাগছে, শত হলেও তো আমার মায়ের জাত। বেচারি পড়ে গেছে, যদিও এখন জামিনে মুক্তি পেয়েছে নাকি? আরে কথা কয় না। এখন আপনারা এটা দেখে আপনাদের মায়া লাগে না ভাই? আমাদেরও মায়া লাগে, কারণ আমাদের মন আছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রিয় আল্লামা কতবার আকাশের দিকে তাকিয়েছে, দুনিয়ার কোন মানুষকে বলে নাই, জালেমদের কাছে একবারের জন্য মাথা নত করে দেয় না। তিনি পারতেন এই কথা বলতে যে ভাই আমি বুড়া হয়ে গেছি, আমি আর এই সমস্ত দল টলের সাথে নাই, মুসলেকা দিয়ে আমি বের হতে চাই, বাকি দিনগুলো আমি শুধু মাহফিল করব, নাতি নাতনি একটু আদর, একটু আহ্লাদ করে বাকি সময়টা কাটাবো, যদি বলেন মাহফিলও করব না। এই কথা বললেই ওনাকে সসম্মানে রাজকীয় মুকুট পরায় ওনাকে জেল থেকে বের করত। কিন্তু উনি তা চায় নাই, উনি চেয়েছেন মুকুটবিহীন সম্রাট হয়ে আল্লাহর আদালতে শহীদি মর্যাদা নিয়ে হাজির হবে। জোরে কোন আল্লাহ আকবার। মৃত্যুটা কেমন একটু চিন্তা করেন। ইন্তেকালের আগে ওনার শেষ হাসিটা এখনো আমার চোখের মধ্যে ভাসে, আমার পরিষ্কার মনে আছে। উনি যখন হাসিটা দিছেন, হাসিটা দেওয়ার মধ্যেই আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে গেছি। মাগরিবের নামাজ থেকে মনটা এমন আনচান করতেছে, বুকের ভিতরে ব্যথা লাগতেছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে হুজুর মনে হয় আর দুনিয়ায় বাঁচব না। এই হাসিটা মনে হয় ওনার জীবনের শেষ হাসি। জালেমরা মনে হয় ওনার আর বাঁচতে দিবে না। হঠাৎ আমি আইসা একটু শুইলাম, এরপরেই দেখলাম একটা ভূমিকম্প হয়ে গেল।
ভূমিকম্পটার সময় আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে, মনে হয় হুজুর আর নাই। আমি উঠেই আমার মোবাইলটা ধরলাম, দেখে একটার পর একটা ফোন আসতেছে, ধরার সাথে সাথে বলতেছে হুজুর আর নাই। আমি দৌড়ায় চলে গেলাম মেডিকেল পর্যন্ত। আমি গিয়ে দেখি সমস্ত বাধা উপেক্ষা করে একজন আর দুজন নয়, আল্লাহর হাজার হাজার মর্দে মুজাহিদ, পুরা এরিয়াটা লক্ষ লক্ষ মানুষে গ্রাহ হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। পরের দিন 15 আগস্ট হুজুরের বাসার পাশে একটা মসজিদ আছে, শহীদবাগ, যারা আপনারা গেছেন দেখবেন। হুজুর এখানে নামাজ পড়তেন। তো আমি সহ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ, কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আরো অনেক ওলামায়ে কেরাম এবং আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন। আমরা বেশ কয়েকজন ওলামায়ে কেরাম ফজরের নামাজ পড়তে গেলাম পাশের যে শহীদবাগ মসজিদ, সেখানে। আমি নামাজ পড়তে গেছি এইটা মনে করে যে আমরা কি শুধু নামাজই পড়ি না আমাদের ভিতরে ঈমান, দীপ্ত ঈমান আছে, এটা দেখার জন্য আমি গেছি। নামাজের পরেই দেখি ইমাম সাহেব, যিনি 15 আগস্ট এই ভয়াবহ সময়ে তিনি সালাম ফিরিয়ে বলতেছেন, আমরা শুধু একজন আল্লাহ আমাকে হারাই নাই, বিশ্ববরেণ্য একজন আলেমকে হারাই নাই, আমি আমার প্রাণ প্রিয় একজন মুসল্লিকেও হারায় ফেলছি। মাহফিল করে এসে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে পড়তেন এবং এসে তিনি চুপচাপ বসে বসে ইশরাক পর্যন্ত বসতেন। আমলের ক্ষেত্রে তিনি এত যত্নবান ছিলেন। তিনি জেলখানা থেকে আমাকে অনেকগুলো চিঠি লিখছেন। এই সব চিঠিগুলো সময়ে সময়ে সব বলা হবে, একটু ইনশাআল্লাহ বাকি রাখবো না। এ কথা বলতেছে ইমাম সাহেব নিজে। তিনি এখনো জীবদ্দশায় আছে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর, যিনি মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনারা খবর নেন, জগৎ বিখ্যাত এই আলেম মুহাদ্দিস, তিনি সেদিন যে কথাগুলো বলেছিলেন, আমি নামাজের সালাম ফিরানোর পরে আমার কাছে মনে হয়েছে আমরা শুধু নামাজ পড়ি না, ঈমান দীপ্ত কণ্ঠে বাতিলের বিরুদ্ধে তারা কথা বলতে পারে। প্রিয় ভাইরা আমার, একজন আল্লামা চলে গেলেন। ওনার জানাজায় একেবারে লাশের গাড়িটার সামনে আমি দাঁড়ানো ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কি যেন হারায় ফেলছে, যেটা হারিয়ে ফেলছে এটা আর হাত দিয়ে খুঁজে কোনোদিন পাওয়া যাবে না। খুব সামনে থেকে ওনাকে দেখতেছিলাম আর মনে করতেছিলাম লক্ষ লক্ষ মানুষ, যে মানুষের কথা শুনে হৃদয়ে প্রাণ উজাড় করে দিয়ে দিনের দিকে আসতো, আজকে তিনি শুয়ে আছেন। যার জন্য মানুষগুলো সব ভেঙে বাঁধ ভাঙা ঢেউ উজাড় করে ওনার মাহফিলগুলোতে হাজির হতো, সে মানুষটা আজকে শুয়ে আছে। একটা লাশকে জালেমরা কত ভয় পেতে পারে আমি সেই দিন দেখেছি। বারবার তারা বলতেছে জানাজা শুরু করেন, কারণ তাদের ভয় হচ্ছে সারা বাংলাদেশের যেভাবে স্রোত, গাড়ির পরে গাড়ি, কয়েক কিলোমিটার জায়গা ব্লক হয়ে গেছে, তাদের চিন্তা হচ্ছে এইভাবে যদি মানুষ আসতে থাকে, এখান থেকে যদি একটা বিপ্লবের স্লোগান উঠে যায়। বিপ্লবের স্লোগান সব সময় স্লোগান দিয়ে উঠাতে হয় না, অনেক সময় নীরবে নিভৃতে আল্লাহ পাক নিজে যখন তাদেরকে জবাব দেয়, তখন পালা যাওয়ার সময় একজনকেও কাছে পাওয়া যায় না। যখন পালায় গেছে, তাদের রেখে যাওয়া সেনাবাহিনী, তাদের রেখে যাওয়া র্যাব, তাদের রেখে যাওয়া পুলিশ সব নির্বাক হয়ে দাঁড়ায় আছে। ছাত্ররা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে ন্যায় ইনসাফ চাই। এই ন্যায় ইনসাফের ভিত্তিতে জালেমদের পতন হয়েছে। এখনো যদি ন্যায় ইনসাফ কায়েম না হয়, পতন হতে সময় লাগে না।
আরে কথা কয় না। তাহলে কয় নাম্বারে আসি আমরা? মাশাআল্লাহ, জোরে কন, কয় নাম্বার? তাহলে চুল যদি পাকাইতে হয় কার জন্য পাকাবো? যদি দাড়ি পাকাইতে হয় কার জন্য পাকাবো? আল্লাহর জন্য পাকাবো। এটা দ্বারা উদ্দেশ্য কি? কষ্ট করবেন দিনের জন্য, অসুস্থ হয়ে গেছেন দিনের জন্য, কষ্ট করতে করতে অসুস্থ হন। আমার ভাইয়েরা, নবীজির জীবনের দিকে তাকান। ফজরের নামাজ পড়ে নবীজি আমার আল্লাহর কাছে সান্নিধ্যের জন্য 2 রাকাত ইশরাকে নামাজ পড়তেন। হারাম সময় চলে যাওয়ার পরে, সূর্য ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে যেতেন, গিয়ে বলতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা প্রায় সময় জবাব দিতেন, ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খাবার নাই। একবারের জন্য নবীজি মনটা কালো বানায় নাই, কপালটা কুঁচকে ফেলে নাই। নবীজি বলেছে, যাও, আজকেও রোজা রেখে ফেললাম। একটা খেজুর আমার নবীজি সাহারিতে খায় নাই, একটু পানি রাহমাতুল লিল আলামিন পান করে নাই। কষ্ট করে নবীজি আমার রোজা রেখে ফেলতে একবারের জন্য আল্লাহকে বলে নাই, আল্লাহ এত কষ্ট কেন দিলেন, এত পরীক্ষা কেন আপনি আমার উপরে নিলেন, এত পরীক্ষায় কেন আমাকে ফেললেন? নিজের জীবন দশায় একজন একজন করে সব সন্তানরা চলে গেছে, ছেলেগুলো চলে গেছে, মেয়েগুলো চলে গেছে, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নবীজি একবারের জন্য বলেন না, আল্লাহ সবগুলা সন্তান কেন নিয়ে নিলেন, একটা সন্তান আমার জন্য কেন রেখে দিলেন না? কেন একটা ছেলেকে বাঁচায় রাখলেন না? সবগুলা মেয়ে ফাতেমা সারা কেন নিয়ে নিলেন? একদিনের জন্য নবীজি এমনটা বলে নাই, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ দিয়ে পানি ঝরেছে, অন্তরটা নবীজির বিগলিত হয়েছে। আল্লাহর কাছে কোনোদিন এমনটা বলে নাই। কেন বলে নাই? শোনেন, এই সুযোগ নবীজি আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সুযোগটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কোন দিন বলবেন? যেদিন উম্মত বিপদে পড়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, অবশ্যই সেদিন উম্মত না চাওয়ার ফলাফল পেয়ে যাবে। দলে দলে উম্মত গুলা নাজাত পাবে। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আমার যে উম্মত মৃত্যুবরণ করলো, শিরক করে নাই, কবরের কাছে চায় নাই, পীরের কাছে চায় নাই, শুধু আল্লাহর কাছে যারা চেয়েছে, এমন উম্মতদেরকে সেদিন আল্লাহ মাফ করে দিবেন। দলে দলে নবীজির সেদিন শাফাতে ধন্য হবে। কাতারে কাতারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? কথা কি সহজ না কঠিন? তাহলে কয় নাম্বারে আছেন? একখানা ডর হরি হন লাগবো বাজি। মাশাআল্লাহ। কয় নাম্বার? 4 নাম্বারের পরে এবার 5 নাম্বার। সহজ আমল হলো 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে 40 দিন ধরে তাকবীরে উলা সঙ্গে, জামাতের সঙ্গে
বা জামাত নামাজ পড়েন, আপনি নিজে আপনি আপনার আমল পরিবর্তনের জন্য মাসিক রিপোর্ট রাখা শুরু করেন। রিপোর্ট রাখেন, যদি প্রয়োজনে আপনি খাতায় এঁকে আপনি রিপোর্ট রাখেন জামাতের সাথে নামাজ হয়েছে কিনা, কোরআন তেলাওয়াত হয়েছে কিনা, হাদিস আপনি পড়েছেন কিনা, ইসলামী সাহিত্য আপনি অধ্যয়ন করেছেন কিনা, মুক্তির সনদে আপনি কতটুকু পড়ছেন, পরিবারকে নিয়ে আপনি বসছেন কিনা, সামাজিক বৈঠক হয়েছে কিনা, পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, ঘুমের আগে অন্তত আপনি হিসাব করছেন কিনা আমার আজকের দিনটা ভালো গেল না খারাপ গেল। আচ্ছা, এই কাজগুলা যেগুলা বললাম খুব খারাপ কাজ না? না, জোরে কন, একেবারে খারাপ কাজ না বাজি? আচ্ছা, ধরেন আপনি একটু হিসাব রাখছেন যে আপনার এই দিনটা ভালো গেছে না গত দিন ভালো গেছে, এই হিসাব রাখলে লাভটা কি? হিসাব রাখলে লাভটা এমন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়াসাতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ঘুমের আগে ও যুবক তোমাদেরকে বলি, আমার মুরব্বী আপনাদেরকে বলি, গান বাজনা শুনতে শুনতে ঘুমায়েন না। এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আপনি আর ফজরের সুপ্রভাতে আপনি আর জাগতে নাও পারেন, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, আপনি যদি একটু হিসাব কষে ঘুমান, আমার দিনটা কেমন গেল, নবীজি বলেন ফান্তা মুমিন, তুমি মুমিন হয়ে ঘুমালা। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন তিনি কে? তাহলে একটু যদি আপনি রিপোর্ট রাখেন, গুনাহ হবে না সওয়াব হবে? আরে কথা কয় না, গুনাহ হবে না না সওয়াব হবে? সওয়াব, জোরে কোন কি? আরো জোরে কোন কি? সওয়াব, জোরে কোন কি? সওয়াব না সওয়াব। কি কি হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিটাগাংয়ের লোকদের উচ্চারণ খুব সুন্দর। এদেশে ইসলাম আসছে কিন্তু আপনাদেরকে দিয়েই কিন্তু এদিক দিয়ে ইসলামটা গেছে। একজনে হাসি দিছে যে হুজুর ন বুঝিলাম, ইন কথা তো ন শুনিলাম হুজুর আগে। এই সমুদ্র পথে আরব দেশের বাণিজ্য করার জন্য না, দিন প্রচার করার জন্য আসছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য লোকেরা আসছেন। পরে আসলে তো এখন চলতে ফিরতে হবে, তখন ব্যবসা বাণিজ্য করছেন। তো এখানে এসে প্রথম যখন দেখছে আরব দেশে চলার জন্য আছে উট, জোরে কন কি? উটের আরবি হচ্ছে না কহ। কি না কতন মানে কি? উট। এখন এইখানে আইসা দেখে চতুর্দিকে পানি আর পানি, ডেলডেলে পানি চলে আর কি। তখন আরবের লোকেরা দেখে এই পানির মধ্যে নৌকা চলে, তো নৌকার আরবি হচ্ছে সাফিনা। কি? তো ওনারা তখন হাসতে হাসতে বলছে, জাহেরে আরব দেশে আমরা যেমন উট ছাড়া চলতে পারি না, আর এই অঞ্চলে আসছি দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম নাই, সাফিনা ছাড়া। এখন যেহেতু উট নাই, উটেরে ভুলে যাওয়া দরকার নাই, সাফিনা না বইলা এইটারই আজকে থেকে আমরা নাম দিলাম না কহ। আরে কথা কয় না কি? এই যে না কহ, না ক থেকে পরে আমাদের দেশের লোকেরা একটু পরিবর্তন করে ইতেরা বানায় ফেলে নৌকা। ওমা কথা কয় না। এরপরে যখন এই নৌকা নিয়ে আবার আওয়ামী লীগের লোক শুনিলে বাজি বেশি খুশি হয়ে যাবে, তো বেশি খুশি হয়ে যাবে না? সুবহানাল্লাহ, হুজুরের নৌকার পক্ষে জেডেলিয়া বক্তব্য দিয়ে আজকে। এই কারণে 16 বছর এই ওয়াজ আমি কোথাও করি না, এটা ভিতরে জমা রাখছি। এই ওয়াজ যদি তখন করে দিতাম তো সাড়ে সর্বনাশ। এমনি তারা নৌকা বলতে গিয়া নূহ আলাইহিস সালামের কিস্তিরে বুঝায় ফেলায়। তো যাই হোক, এই নিয়ে যখন তারা বাহন নিয়ে হাজির হয়েছে, যখন কুমিল্লার দিকে গেছে, গিয়ে দেখে যে লোকজনের মন টন ভালো আছে, দিল টিল ভালো আছে, দাওয়াত দিছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। কুমিল্লার লোকেরা একটু চালাক ধরলে তো ইতিরকম মাশাআল্লাহ কত তো ভালো কই কুম লিল্লাহ,
ইতারা একটু কাটসাট করে নাম দিয়ে দিছে কুমিল্লা। আরে কথা কয় না। এরকম আমাদের দেশের নামগুলো খুঁজেন, আরবি নামগুলো খুঁজলে আপনি অবাক হয়ে যাবেন। এদেশের পরতে পরতে আল্লাহর গোলামদের রক্ত বিন্দুতে কালেমার বীজ এখানে বপন হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 40টা দিন যদি আমরা তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ি, খুব বেশি কষ্টকর কোনো বিষয় না। আমাদের দেশে কত কিছুর জন্য আমরা পুরস্কার দিই, মাহফিলে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, বক্তাদেরকে আমরা মোটা অঙ্কের হাদিয়া দিই। এই টাকাগুলোর ক্রিয়দাংশ সামান্য অংশ ব্যয় করে যদি আপনি এই খাতে উৎসাহ দেন, যেখানে আমার যুবকেরা নামাজে আসবে, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, হয়তো একটা আগ্রহ আপনি দিয়েছেন নামাজের দিকে আসছে, একদিন দুই দিন কোনো আগ্রহ আসছে, তৃতীয় দিন থেকে দেখবেন আল্লাহর গোলাম হয়ে নামাজে দাঁড়ায় গেছে। এমন সমাজ বিনির্মাণ হবে, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ওই ব্যতিক্রমদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? তাকবীর উলা মানে কি? কোন রাকাত? না না, খালি ফজরের নামাজ। তাকবীর উলা কি? ও বাজিরে সুন্নত ন আতো মনে করছি সব বুঝি ফেলেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব বলার সাথে সাথে আপনি পাই গেলেন, মাসবুক হন নাই, কোনো রাকাত ছুটে নাই। এইভাবে যদি আপনি 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়তে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন মাঝে মাঝে কালেমার তালকিন দিবেন, মাঝে মাঝে মনকে বলবেন পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনি পড়ছেন, এটা কি যে লোকটা দিনের ধারে কাছে যায় না, নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, যার মুখে ভালো সময় কালেমা নাই, ওর মৌতের সময় কালেমা আসবে? কিছু কিছু মানুষ যখন চিটাঙের ভাষায় কি বলে আমি জানি না, নাক দিয়ে যখন গ্যার গ্যার করি আওয়াজ উঠে যায়, এটা কি বলে? গ্যারানি উঠছে না, কি কয়? ও গুরহারের আর কি। হ্যাঁ, ইন্তেকালের আগে যখন গুরহারের নাকি ও গড়গড়ি কয় না? হাদিসে হাত্তা ইউগারগির, মাশাআল্লাহ, হাদিসের শব্দ মাশাআল্লাহ। এই যে গ্যার করি নাকের ভিতর থেকে আওয়াজ হয় ইন্তেকালের আগে, তখন দেখবেন দৌড়ে ইমাম সাহেবের কাছে চলে যায়, ইমাম সাহেব আইয়ন না, কে? আব্বার তো গ্যারগারি উঠছে। তো ওই সময় যদি ইমাম সাহেবকে এনে খতিব সাহেব সহ আমি বক্তা সহ যদি তাওবা পড়ানো হয়, লাভ? কথা কয় না, লাভ? গ্যার যখন শব্দ হয়ে যাবে, গড়গড় করে যখন ভিতর থেকে আওয়াজ বের হবে, ওই সময়ে আপনি মাফ চাবেন আল্লাহর কাছে। ওই সময় আর মাফ নাই। যদি মাফ চাইতে হয়, কবলা ইউগারগির, গড়গড় করে আওয়াজ হওয়ার আগে আপনি আল্লাহর কাছে মাফ চান। আল্লাহর কাছে যদি গড়গড় করে শব্দ হওয়ার আগে মাফ চেয়ে নিতে পারেন, অবশ্যই যিনি তাওবা কবুল করে নিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছে, নবীজি কেমনে বুঝবো আল্লাহ আমারে ভালোবাসছে, পছন্দ করছে, বুঝবো কেমনে? নবীজি বললেন, বুঝবা এইভাবে,
আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কথা, কোনো না কোনো একটা ভালো কাজ আল্লাহ পাক আপনাকে করাবেন, সেজদা অবনত মালিক বানায় দিবেন, জালেমের জুলুমের শিকার বানায় দিবেন। আপনি দ্বীনের জন্য কথা বলতেছেন, এমন সময়ে মালিক কবুল করে নেবেন। দিন কায়েমের তরে আপনি বের হয়েছেন, এমন সময় আল্লাহ ডাক দিবেন। দিনের প্রয়োজনে বুক পেতে দিয়েছেন, গুলি এসে বুক জাজরা করে দিয়েছে, এমন সময় আল্লাহ আপনারে কবুল করে নিয়েছে। এই সময়ে মালিক আপনার জবানে কালেমা নসিব করা দিবেন। কালেমা পড়তে পড়তে যিনি মৌত দিয়ে দিবেন তিনি কে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি জীবনটা নিভে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি জীবন শেষ হয়ে যায়, দাখালাল জান্নাহ আপনি জীবনে সফল হয়ে গেলেন, এ জীবন কাজে লেগে গেল। আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন। যিনি আপনাকে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? আল্লাহ পাক আপনার জীবনে দুঃখ থাকুক এটা আল্লাহ চান না। প্যারা হাজরিন, বলতেছিলাম মানুষের বদ অভ্যাস কয়টা? চারটা। এক নম্বর বদ অভ্যাস বলতেছিলাম তাড়াহুড়া। তাড়াহুড়া বাদ দিয়ে এই আমলগুলা ধীরস্থির ভাবে সুন্দর করে করে। দুই নম্বর মানুষের বদ অভ্যাস হচ্ছে অস্বীকার করা। আজকে থেকে ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ বলা শিখেন, জাযাকাল্লাহ বলা শিখেন, মাশা আল্লাহ বলা শিখেন, ইনশা আল্লাহ বলা শিখেন। দুইজন নবীকে ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একটুখানি পরীক্ষা নিছেন। আমার নবীর উপরে 15 দিন ওয়াহিকে আল্লাহ পাক বন্ধ রেখেছেন, শুধু ইনশা আল্লাহ বলতে নবীজি ভুলে গেছেন। প্যারা হাজরিন, তাহলে চিন্তা করেন আমি আপনি যারা বসেই মাহফিলে ইনশাআল্লাহ বলার প্রয়োজন আছে না ভাই? আমরা সবসময় এই প্র্যাকটিসগুলো করব ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। একটা সময় বাংলাদেশে ছিল, কোনো একজন সাংবাদিক দেখি আলোচনার টেবিলে গিয়েও বলতেছে যে এই সমস্ত লোকেরা এরা সালামের ভিতরে কি স্টাইল নিয়ে আসছে, আসসালামু আলাইকুম মানে একটু স্টাইল করে একটু গ্যাপ দিয়া সালাম দেয়। আরে বেটা তুই যেভাবে দিছস ওটাও তো শুদ্ধ হয়নি। বাংলাদেশে সালাম শুনলে অনেকে দূর থেকে মনে হয় আসসালামু আলাইকুম বলে নাই, মনে হয়েছে যে সাইল কম সামাইকম। এই সামাইকম কইছেন, সামাইকম অর্থ কি জানেন? তগর মৌত হোক, আপনি কইবেন ওয়াইকম, তগরও হোক। যদি আপনি ওয়ালাইকুমও কন তাইলেও তগর হোক। তাহলে চিন্তা করেন সালাম শুদ্ধভাবে দেওয়া দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে আমরা সালাম দিব, পারবো না ইনশাআল্লাহ?